নারী সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে লাল সবুজে মেয়েরা শুরুর বাঁশি বাজতেই সবাইকে চমকে দিলেন আনিকা। ১৩ সেকেন্ডে গোল দিয়ে গড়লেন সাফের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড। উইঙ্গার থেকে স্ট্রাইকার পজিশনে থেকে আস্থার প্রতিদান দিলেন আনিকা। ব্যবধান বাড়াতে প্রতিপক্ষের রক্ষণে আরো চাপ বাড়ছে বাংলাদেশে। বেশ কয়েকটি সহজ সুযোগ মিস করেন শামসুন্নাহার, ঋতুপর্ণারা। ৩০ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন উমেহেলা। স্রোতের বিপরীতে মালদ্বীপের হচ্ছে ১ গোল শেষ দিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন নুরা। বিরতির পর মালদ্বীপের ফাজলা ম্যাচে সমতা ফেরান, পরে সুরভি আবারও এগিয়ে নেন বাংলাদেশকে। মিরন, মালদ্বীপের বিপক্ষে দাপট দেখালেও বাংলাদেশ কিন্তু বেশ কয়েকটি সহজ সুযোগ মিস করেছে। আমরা যদি বলি তুলনামূলক সহজ প্রতিপক্ষের সাথে এরকম এলোমেলো পারফরমেন্স দলের জন্য অস্বস্তিকর কিনা, ব্যাপারটি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ শক্তির বিচারে মালদ্বীপের চেয়ে যোজন যোজন এগিয়ে এশিয়ার এই পরাশক্তি। সেটি প্রমাণে বাংলাদেশও সময় নেয়নি বেশি, মাত্র ১১ সেকেন্ডেই আনিকার বাজিমাত। একের পর এক আক্রমণে পুরো ম্যাচ জুড়ে মালদ্বীপকে দিশেহারা করে রাখে ঋতুমারিয়ারা। একবারের জন্য ম্যাচে নিজেদের মেলেই ধরতে পারেনি মালদ্বীপের মেয়েরা। শক্তির পার্থক্য দেখে মনে হয়েছে ইউরোপের কোনো দল খেলছে দক্ষিণ এশিয়ার কোনো দলের সঙ্গে। ৩৩ মিনিটে উমেলা মারমার দুর্দান্ত ফিনিশে আবারও জালে বল। ৪২ মিনিটে বাংলাদেশ জালেও ১ গোল জড়ায় মালদ্বীপ। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধানটা সমান করে ফেলে মালদ্বীপ। চিন্তার ভাঁজ পড়ে কোচ পিটার বাটলারের মুখে। এ সময় বাংলাদেশও খেলেছে ছন্নছাড়া ফুটবল, তবে ব্যবধান বাড়াতে সময় নেয়নি বেশিক্ষণ। ৬৩ মিনিটে আবারও লিড বাংলার মেয়েদের। ম্যাচের শেষ দিকে অতিরিক্ত সময়ে কোহাতির গোলে পাকাপোক্ত হয় বাংলার জয়।